আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফোন। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাল শাক ভাজি। প্রথমে আমি শাকগুলোকে ধুয়ে একটি জালিতে পানি ঝরতে দিয়েছি। পানি ঝরা হয়ে গেলে শাকগুলোকে কেটে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ হওয়ার আগে সামান্য নুন দিয়ে দেব, যাতে শাকের রং নষ্ট হয়ে না যায়। এবার নুনের সাথে শাকগুলোকে ভালোভাবে নেড়ে দেব। শাকগুলো সিদ্ধ হওয়ার সময় ঢাকনা দিয়ে দিবেন না, এতে শাকের রংটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শাকগুলোকে একটু পরপর নেড়ে দেবেন যাতে নিচ থেকে লেগে না যায়। শাকগুলোকে এভাবে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে শাকের পানি যেন সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। আমি শাকগুলোকে খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি। আমার শাকগুলোর পানি শুকিয়ে গিয়েছে। এবার শাকগুলোকে একটি বাটিতে তুলে রাখবো। দেখুন, আমার শাকের রঙটি ঢাকনা না দেওয়ার কারণে একই রয়ে গেছে। শাকটি নামিয়ে নেওয়ার ফলে শাকের ভিতরে যে এক্সট্রা হালকা পানি রয়েছে সেটা ভাজার সময়ে চলে যাবে। এবার একটি প্যানে তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে এলে তেলের ভিতরে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ ও রসুনটি বেশি কড়া করে ভাজা যাবে না। এটি বাদামি রং হয়ে এলেই শাকগুলোকে এর ভিতরে দিয়ে দিতে হবে। আমার পেঁয়াজ ও রসুনের রং বাদামি হয়ে এসেছে। এবার শাকগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শাকগুলোকে সিদ্ধ করার সময়েই পরিমাণ মতো নুন দিয়েছি, তাই এখন আর নুন দিব না। এবার পেঁয়াজ ও রসুনের সাথে শাকগুলোকে ভালোভাবে নেড়ে নিব, যাতে পেঁয়াজ ও রসুনের সাথে শাকগুলো ভালোভাবে মিশতে পারে। দেখুন, আমার শাকগুলোর গায়ে যে এক্সট্রা পানি ছিল তা শুকিয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে যাওয়ার কারণে শাকের গায়ে তেলটা ভালোভাবে মিশে গেছে। শাকের গায়ে তেল লেগে থাকলে শাকটি দেখতে যেমন সুস্বাদু মনে হয়, খেতেও তেমন মজা। তাই আমি শাকগুলোর গায়ে আবার একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে শাকগুলোকে একটু নেড়ে 2-4টা কাঁচামরিচ দিয়ে আবার একটু হালকা করে নেড়ে নেব। এভাবে শাক বা অন্য কোনো ভাজিতে কাঁচামরিচ শেষে দিবেন। কাঁচামরিচটি শেষে দেওয়ার কারণ হলো এতে শাক বা অন্য কোনো ভাজি থেকে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসবে। এভাবে কাঁচামরিচের সাথে শাকগুলোকে কিছুক্ষণ নেড়ে নেব, যাতে কাঁচামরিচের ভেতরে থাকা ঝালটা বেরিয়ে আসে। আমার শাকগুলো হয়ে গিয়েছে। এবার শাকগুলোকে একটি প্লেটে পরিবেশন করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শাকগুলোকে পরিবেশন করতে পারেন। আমার এই শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।